স্যার গত বছর লাগাইছিলাম 15 ঘন্টা ক্ষেত, পরে অনেক পাইছি, ফলন পাইছি ভালোই, টাকাও পাইছি ভালোই, পরে এবারও আবার করছি। আমি প্রতি বছরই করি, আমার কাছে ভাল লাগে এই বাদাই ফলনটা, যা বিক্রি হয় বাজারও বালা। গত বছর বেচছি 200 টাকা কেজি, বছর হয়েছে 9 মণ বাদাম হয়েছে, 60,000 টাকা উঠবে। খরচ বেশি নেই তো, খরচ তো যা দেওয়ানের কাম সরকার দিয়ে দেয়, তা ওই খরচ করে আমরা আঙ্গরার কোনো খরচ না দিয়েছে, সরকার দিছে, কৃষি বিভাগে দিছে সব। আমরা খালি লাগাইছি আর কিছু করছি না, আর সব তারা সরকারি বহন করছে, সব বীজও দিছে, সবকিছু দিছে। কেন 8 ঘন্টা করছি এবার খেতে। বাদাম দেওয়াই ওই 10-12 মণ। গত বছর অনেক টাকা বিক্রি হয়েছে আল্লাহ রহমত, এবার আশা করি আরো বেশি হইবে। এবার তো ফলন আল্লাহ দিলে মোটামুটি আরো ভালো হয়েছে। হ্যাঁ, এদি উড়াইয়া দিয়া রোদ্র দিয়ে শুকাইয়া পরিষ্কার করিয়া পরে করিয়া পরে আবার সামনে আবার ইয়া করবো। আমি এটার মধ্যে দ্বারা ডেঙ্গা বানিয়েছি, সারা দিকে গেছে বহুত টাকা বেচছি আমি, 30,000 টাকা বেচি গেলে ডেঙ্গাই ওই এই ক্ষেত্রে। ডেঙ্গা কি মানে ডাটা হয়েছি। এই বাদাম যখন রোপণ করা হয় তখন তার সাথে সবজি হিসাবে ডাটা করা হয়েছিল। ওই ডাটাটা প্রায় ওইখান থেকে 30,000 টাকা বিক্রি করছে। এটা অতিরিক্ত একটা লাভজনক ফসল। তারপরে ওই ডাটা উঠানোর পরে এখন বাদাম আছে, এখন বাদাম হারভেস্টের সময় হয়ে গেছে, প্রায় আরো আগে হারভেস্ট হইতো, তো বৃষ্টির কারণে একটু পিছনে হয়ে গেছে। তো আমরা আশা করি যে এখানে প্রায় বিঘা প্রতি 30 মণ বাদাম হবে, যে পরিমাণের এখানে ফলন আছে ফলন অনুযায়ী প্রায় 30 মণ হবে। আমরা এখানে প্রতি মণ আমরা প্রায় 8,000 টাকা বিক্রি করা হয়। তো এই হিসাবে 30 মণ যদি কৃষক এখান থেকে পায় তাহলে অনেক লাভজনক হবে ফসলটা।